টাকা গোল পয়সা গোল গোলালো গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদায় আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে যান নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে যান নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। এই জন্য টান বাংলাদেশের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আমি প্রথমে কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যাগুলি করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পর্দার আলোচনা করেছেন। 1 নাম্বার আলোচনা করেন নবীর পত্নীগণকে, নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করিয়া এই আয়াতটা নাযিল করেন। তাফসীরি কারকগণ বলেন এই আয়াতটা শুধুমাত্র নবীদের স্ত্রীদের জন্য খাস না, এটা যত নবীর উম্মতেরা আসবে সবার জন্য এর হুকুমটা বর্তাবে। তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনাদের স্ত্রীদেরকে বলিয়া দিন, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, আপনার স্ত্রীগণ পৃথিবীর অন্যান্য মহিলাদের মতো নয়। কেন নয়? কেন নয়? কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না, যদি তারা তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে, যদি তারা পরহেজগারিতা অবলম্বন করে, যদি তারা গুনাহ থেকে বাঁচিয়া থাকে। তাহলে কথাটা বলেছেন নবীদের স্ত্রীদের জন্য। 1 নাম্বার হলো আল্লাহর ভয় যদি তোমাদের দিলের ভিতরে থাকে, তাহলে পৃথিবীর অন্যান্য যত মহিলা আছে, যত মেয়ে মানুষ আছে, তোমরা তাদের সমান নয়, তোমরা তাদের চেয়ে আরো অনেক ঊর্ধ্বে হয়ে গেলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা হলো নবীদের স্ত্রীগণ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথাটা উল্লেখ করিয়া বলেন, আপনারা তাদের মতো নও, তবে আপনাদের 1 নাম্বার কাজ হলো ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, ফী কলবিহি মারাদ, ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখদুনা বিল কওল, ও পৃথিবীর মহিলারা শুনো,
আপনাদের কণ্ঠের মধ্যেও পর্দা আছে, কণ্ঠের মধ্যেও পর্দা আছে। ফালা তাখদুআনা বিল কওল, আপনারা সুন্দর সাবলীল ভাষায় কথা বলবেন না। ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কারণ আপনারা যদি অন্যদের সাথে, পর পুরুষের সাথে যদি সুন্দর সাবলীল ভাষায় যদি কথা বলেন, তাহলে এই পুরুষগুলি আপনাদের কথার টানে আকর্ষণ হইয়া তারা আপনাদের প্রতি কুনজর দিবে, তাদের দিলের ভিতরে খারাপ কল্পনা আসবে। কথা বলেন, আসে কি আসে না? আল্লাহ এটা বলে দিলেন এখানে, ফি কলবিহি মারাদ, যাদের দিলটা অসুস্থ আছে, যাদের দিলের ভিতরে রোগ আছে, অর্থাৎ মুনাফিকির অভ্যাস যাদের দিলের ভিতরে আছে, ওই মানুষগুলির সাথে যদি কেউ কথা বলে পর্দার অন্তরালে থাকিয়াও, তখন দেখবেন কথাটা যদি সুন্দর হয়, তখন তার দিলের ভিতরে কল্পনা জাগে, মহিলাটা জানি কত সুন্দর, মহিলাটা জানি কেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা অন্যের সাথে কথা বলবা, তখন কথাটা একটু খরখশ ভাষায় বলবা, যেন কোনো পরপুরুষ তোমাদের দিকে আকৃষ্ট না হয়। وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا, অর্থাৎ তোমরা সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা, যে কথার মধ্যে কোনো আকর্ষণ থাকবে না। এখন এই যে কথাটা আমাদের সমাজে খুব লক্ষ্য করবেন, এক নাম্বার, গুনাহের যত পরকীয়া প্রেম প্রীতি আছে সমাজের ভিতরে, অথবা পরকীয়ার আছে, এই পরকীয়ার প্রথম লেশ সূত্রটা হয় কথার দ্বারা। কথা কই না? সর্বপ্রথম তার সূত্রপাত হয় কথার দ্বারা। কত ঘটনা আপনারা দেখেন পেপার পত্রিকার মধ্যে, ইউটিউবে চার্জ দিলে হাজারো হাজারো ঘটনা পাইবেন, যে সংসার করলো 5 বছর, সংসার করলো 10 বছর, সংসার করেছে 20 বছর, 30 বছর সংসার করার পরেও ময়মনসিংহের একজন ভালো মানুষ, এটা আমি বলতেছি না যে উনি ভালো মানুষ, যে মহিলাটা পর্দার ভিতরে থাকতো, এই মহিলাও 30 বছর পর তার আপন স্বামীরে রাইখা, 3টা সন্তানকে রাইখা, এই মহিলা মোবাইলের মাধ্যমে আরেক লোকের সাথে কথা বলতে বলতে এখন ওই লোকের প্রেমে পড়িয়া গেছে, এখন ওই স্বামীর কাছ থেকে সে চলিয়া গেছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজটা গেল কোথায়? আমাদের সমাজটা একমাত্র গুনাহের কারণ। সুন্দর সাবলীল ভাষায় মা বোনেরা যখন কথা বলে, তখন পুরুষদের দিলের ভিতরে, যাদের দিলের ভিতরে নেফাকি আছে, যারা মুনাফিক মার্কা দিল আছে, ওরা কিন্তু সুন্দর কণ্ঠ শুনলে তখন তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আবার এমন কিছু পুরুষের কথাও কিছু মহিলারা আছে, যারা দুশ্চরিত্রা মহিলা, তারাও দেখবেন এই পয়েন্টগুলি তারা খুঁজে, কেমনে আমি আরেকজনের সাথে একটু সম্পর্ক করব, একটু কথা বলবো, এরকম ঘটনা ঘটিয়া দেখা যায়। এই কথার কারণে আপন স্বামীটারে হত্যা করিয়া প্রেমিকের সাথে চলিয়া যায়, আছে না নাই? এই কথাগুলি দোস্ত আমি আপনাদেরকে বলতেছি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের ভিতরে এত সুন্দরভাবে বর্ণনা করিয়া দিলেন, যদি মা বোনেরা তারা তাদের কণ্ঠের পর্দাটা যদি তারা করে, তারা যদি পরপুরুষের সাথে কথা বলতে চায়, যতটুকু প্রয়োজন এতটুকু বলবে, এত রসকস লাগাইয়া যদি কথা না বলে, তখন দেখবেন আর অন্য কেহ তার প্রতি আকর্ষণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার হলো, ও পর্দার অন্তরালের মা, আপনার
স্বামী ব্যতীত, আপন সন্তান ব্যতীত, আপন মা আর বাবা ব্যতীত, আপন শ্বশুর শাশুড়ি ছাড়া ব্যতীত, এক কথায় যাদের সাথে পর্দা করা জায়েজ, পর্দা করা দরকার নাই, ওনাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। যদি স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন আর স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় তাহলে ওই মহিলাটা সরাসরি জান্নাতি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা, এবার মজলিসের মধ্যে কথা হইছে, নবীজি বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা কেউ বলতে পারবা কি পৃথিবীতে শ্রেষ্ঠ নারী কে? সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নারীর কি গুণ, মানে কে? এই প্রশ্নটা নবীজি করলেন। এবার সাহাবায়ে কেরাম এক একজন এক এক কোয়ালিটির উত্তর দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। উনার প্রয়োজন হলো, উনি বাড়িতে গেলেন, মজলিস থেকে অনুমতি নিয়ে বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে যাইয়া রাস্তার মধ্যে থেকে বাড়িতে যাইয়াই সর্বপ্রথম নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। ডাক দিয়ে বলে, ফাতেমা, আল্লাহর নবী একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের সমাধান এখনো পর্যন্ত হয় নাই। এখনো তারা বসে আছে, এক একজন এক একটা কথা বলতেছে। বলে, কি প্রশ্ন করেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তোমার আম্মা জান বলেছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারীর গুণটা কি, শ্রেষ্ঠ নারীটা কে হবে? উনি কে, উনি কে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী, আমি কি বলে দেব শ্রেষ্ঠ নারীর গুণ কোনটা? বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, বলো তোমার যদি জানা থাকে, কারণ কি তোমারটা হয় কি হয় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারী হইল ওই মহিলা যে মহিলার দিকে কোনো পরপুরুষ কখনো নজর দেয় নাই, এবং এই মহিলাটাও কোনো পরপুরুষের দিকে নজর দেয় নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসে চলে গেলেন। যাইয়া এবার দাঁড়াইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলবনি দুনিয়ার শ্রেষ্ঠ নারীর গুণ কোনটা? আপনার মেয়ে ফাতেমা, আমার স্ত্রী বলেছে একটা গুণের কথা। আমার স্ত্রী বলেছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারী হইল ওই মহিলা যে মহিলার দিকে কোনো পরপুরুষ কখনো নজর করে নাই, অর্থাৎ পর্দা ফরজ হওয়ার পর থেকে তার দিকে কোনো পরপুরুষ তার দিকে তাকাই নাই, তার দেহটা দেখে নাই, এবং এই মহিলাও অন্য কোনো পরপুরুষের দিকে তাকাই না। এই কথাটা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীজির জবান থেকে বের হয়ে গেল, ও আলী, এই প্রশ্নের উত্তরটা তো ওই মহিলাটাই দিয়েছে। ফাতেমা তো বিদআতুম মিন্নি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ও আলী, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। সুতরাং এই ফাতেমা যেটা বলে দিয়েছে এটাই হলো সর্বশ্রেষ্ঠ নারীর গুণ। তাহলে এটা বলার উদ্দেশ্য হইল, আমাদের সমাজে তো বালেগ হওয়ার পর থেকে বেপরদা শুরু করিয়া দেয়, তখন গুনাহের কাজের দিকে মেয়েরা আকৃষ্ট হয়, ছেলেরা যুবক হওয়ার পর থেকে তারা মেয়েদের দিকে আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, ও
এক নাম্বার হলো আমরা আমাদের কণ্ঠটারও পর্দা করব, অর্থাৎ বিনা প্রয়োজনে আমি আমার স্বামীর ভাইয়ের সাথেও কথা বলবো না, অর্থাৎ দেবরের সাথে বিনা প্রয়োজনে কথা বলার দরকার, কথা বলেন দরকার, আপন চাচাতো ভাইয়ের সাথে বিনা প্রয়োজনে কথা বলার দরকার নাই। যদি প্রয়োজন হয় তাহলে এমন ভাবে কথাগুলি বলা যেন আপনার কথাটা শুনিয়া আপনার চাচাতো ভাই আপনার দিকে আকৃষ্ট হয়ে না যায়, অথবা চাচাতো ভাইও যেন এমন কোনো বাহানা না করে যে আমার চাচাতো বোন যেন আকৃষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, আশা করি আজকের পর থেকে আমাদের এই কণ্ঠের পর্দাটা আমরা করব ইনশাআল্লাহ। আর আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের মেয়ে, এক নাম্বার আমার স্ত্রী, এক নাম্বার হলো স্ত্রী, দুই নাম্বার হলো আমার মেয়ে, আমার মা এবং বাবা, ঠিক আছে, ওনারা যারা আছে আমরা চেষ্টা করব এই কথাগুলি যেন ওনাদের মধ্যে আলোচনা করিয়া ওনারা যেন এই আমলটা শুরু করতে পারে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কারণ হলো আমাদের এলাকার ভিতরে বেপরদা সবচেয়ে বেশি, আমরা বেপরদাই মনে করি না। আর এটা হলো কিয়ামতের আলামত সমূহের ভিতরে একটা আলামত হলো বেপরদা ভাবে মহিলারা চলাফেরা করবে, অবাধে তারা চলাফেরা করবে। যেরকম ভাবে টিভির ভিতরে আমরা সিনেমা দেখি, নাটক দেখি, ওইগুলি দেখিয়ে আমরা সমাজের ভিতরে বাস্তবায়ন করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের কণ্ঠ, ও পর্দার অন্তরালের মা, আমরা আমাদের কণ্ঠটাকে নিয়ন্ত্রণে করব ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মনোযোগ দিয়ে শুনেন, কোন আউর্ত কিসসা কাহিনী নয়, এটা হলো কোরআনের আলোচনা চলতেছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আপনার এবং আমার আমলনামার ভিতরে ঢুকতেছে। কন্না সুবহানাল্লাহ। তো দুই নাম্বার বলেন ওয়াকারনা, তোমরা অবস্থান করবা ফি বুয়ুতিকুন্না, মহিলাদেরকে বলতেছে তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। এখন প্রশ্ন হলো ঘরের ভিতরে অবস্থান করলে তাহলে কি আর বাইরে যাওয়া যাবে না? এটা কিন্তু একটা স্বাভাবিক ভাবে আসে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বাহিরে যাওয়ার কথাও উল্লেখ করে দিলেন, যখন তোমরা বাহিরে যাইবা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো ঘর থেকে বের হইও, কথা কই না, বের হইও। জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়, এই আয়াতের তাফসীর করতে যাইয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন জাহিলিয়াতের যুগ বলতে বোঝায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মধ্যবর্তী সময়টা ছিল, এই সময়টারে জাহিলিয়াতের যুগের কথা উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীর করতে যাইয়া। আর এই আয়াতের তাফসীর করতে যাইয়া এখানে একটা ঘটনা উল্লেখ করে দিলেন, জাহিলিয়াতের লোকেরা কেমনে চলাফেরা করত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা। আর ঘর থেকে যখন তোমরা বের হইবা তখন অবশ্যই তোমরা জাহেলিয়াতের মহিলার মতো তোমরা বের হইবা না। তাহলে জাহেলিয়াতের লোকেরা কেমনে বের হইতো, এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন, নারে তাকবীর। এই আয়াতের তাফসীর করতে যাইয়া বলেন
জাহেলিয়াতের যুগে ওই সময় একটা দল পাহাড়ের মধ্যে বসবাস করত। মনোযোগ দিয়া শুনেন, পাহাড়ের মধ্যে একটা দল একটা গোত্র বসবাস করে, আর একটা গোত্র জমিনের মধ্যে বসবাস করে। তো পাহাড়ে যারা বসবাস করে, পাহাড়ের পুরুষরা হইল সুন্দর আর মহিলারা হয় কালো, আর জমিনের ভিতরে পুরুষরা হইল কালো আর মহিলারা হইল সুন্দর। তো এটা ওই জায়গার ওই সময়ের অবস্থা। ওই সময়ের ভিতরে ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা কই না, বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা বিতাড়িত শয়তানের আনুগত্য করিও না, অনুসরণ করিও না। ইন্নাহু, নিশ্চয় সে হলো, লাকুম, তোমাদের জন্য, আদুউম মুবিন, সে হলো প্রকাশ্যে মুসলমানদের শত্রু, আদম সন্তানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান তখন সে একটা বৃদ্ধ মানুষের চেহারা আকৃতি ধারণ করিয়া হাতের মধ্যে লাঠি নিয়া, এই লোকটা জমিনে যারা বসবাস করে এই জমিনওয়ালার একজন কৃষকের বাড়িতে গেছে, যাইয়া বলতেছে, ও ভাই, আমি বুড়া মানুষ কিন্তু আমার শরীরটা মোটামুটি ভালো আছে, আমি তোমার বাড়িতে থাকতে চাই, তোমার বাড়িতে আমি কাজকর্ম করব, বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু আমার সামান্য একটু খাবার আর থাকার ব্যবস্থাটা করলেই হবে, আর কিছু চাই না। তো মালিক যেহেতু এতটুকু সুযোগ পাইছে, মালিকও ওই লোকটারে রাইখা দিল। লোকটা হলো ইবলিস শয়তান। সিনা রাইখা, ও দোস্ত, এই ইবলিস শয়তান তার বাড়িতে কাজ নিয়ে এখন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তার কাজগুলি করে, তার ছাগল চড়াই, তার সমস্ত কাজগুলি করিয়া আসরের নামাজের সময় হওয়ার আগে আগে ওই মানুষটা তার সমস্ত কাজকর্ম ত্যাগ করিয়া শেষ করিয়া এখন সে বিকেল বেলা একটা নিরিবিলি জায়গার মধ্যে যাইয়া বসিয়া বাঁশের কঞ্চি দিয়া, তাফসীরের কিতাবে অন্য একটা জিনিসের কথাও বলেছে যে একটা জিনিসের মাধ্যমে একটা বাঁশি বানাইছে। কি বানাইছে? কথা বলেন, কি বানাইছে? বাঁশি বানাইছে। এটা কিন্তু এই 1400 বছর আগের ঘটনা না, এটা আরো এরকম 2000 2500 বছর আগের ঘটনা। মনে রাখেন, গানের বাঁশিটা কোথায় থেকে তার উৎপত্তিটা শুরু হয়েছে, এখান থেকে কিন্তু এই আলোচনার দ্বারা এর উৎপত্তি খুঁজিয়া পাওয়া যায়। ইবলিস শয়তান মাগরিবের নামাজের আগে আগে, সূর্য যখন অস্তমিত হয়ে যাবে এর আগে আগে বিকেল বেলায় ওই যে আলাদা একটা জায়গা বাড়ির সামনে বসিয়া বসিয়া সে বাঁশি বাজায়, আর বাঁশির আওয়াজটা কিন্তু অনেক মধুর হয়। কথা বলেন, হয় কি হয় না? আমরাও ছোট সময় দেখেছি এলাকার ভিতরে বনদের মধ্যে অথবা বট গাছের নিচে, যে নিচে মানে নিরিবিলি এলাকা, যেটা একটা জায়গার মধ্যে যাইয়া অনেকে আগে বাঁশি বাজাইতো। মুরব্বীরা কোন আছেন নাকি? হ্যাঁ, আগে কিন্তু একটা প্রচলন ছিল যে তারা নিরিবিলি রাত্রি বেলা 12টা, 1টা, 2টা, 3টার সময় মধুর সুরে তারা বাঁশি বাজাইতো। এই বাঁশির উৎপত্তি দেখেন ইবলিস শয়তান করছিল ওই জাহেলিয়াতের যুগে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আদম সন্তানদেরকে ধ্বংস করার জন্য ইবলিস শয়তান বাঁশি বাজায়, আর বাঁশির আওয়াজটা অনেক মধুর হয়। এই কারণে দোস্ত, আস্তে আস্তে মানুষ যাইয়া বাঁশির আওয়াজ শুনে, একদিন একজন যায়, আরেকদিন আরেকজন যায়, এরকম ভাবে দেখা যায় অনেক মানুষের সমাগম শুরু হয়ে গেল।
এবার ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, তোমাদের কাছে যেহেতু এটা অনেক ভালো লাগে, তাহলে একটা দিবস করিয়া লও, বছরে একদিন একটা অনুষ্ঠান করো, একটা মেলার আয়োজন করো। বলেন না নাউজুবিল্লাহ। কয়েকটা মেলার আয়োজন করো, এই মেলার ভিতরে নারীরাও আসবে, পুরুষরাও আসবে। এই ইবলিসের পরামর্শ অনুসারে কয়, কথাটা তো আর খারাপ না। এই ইবলিসের পরামর্শ অনুসারে এলাকার নেতাদেরকে নিয়ে একটা মেলার আয়োজন করিয়া দিল। আর এই মেলার মধ্যে ইবলিসে বাঁশি বাজায়। ইবলিসের যে ছেলেপেলা আছে ওইগুলিকে এই বাঁশিটা শিখাইয়া দিল। আর সুন্দরী, এই যে জমিনের মধ্যে সুন্দরী যে মহিলাগুলি, ওদেরকে আরো সুসজ্জিত করিয়া তাদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে গানের তালে তালে নাচে আর বাঁশি বাজায়। শুরু হয়ে গেল জাহিলিয়াতের যুগের কাজকর্ম। এটা তারা শুরু করে দিল। আর পাহাড়ের যে সুন্দর পুরুষরা বসবাস করে, ওই পাহাড় থেকে একজন ব্যক্তি আসলো। একবার নিচে কোনো এক কাজের জন্য আসিয়া দেখে এখানে তো বছরে একটা সুন্দর মেলা হয়, দেখা যায়। এটা দেখে তো তার কাছে অনেক ভালো লাগছে। উনি এখান থেকে পাহাড়ে যাইয়া পাহাড়বাসীদের মধ্যে বলছে, বছরে তো একদিন জমিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর মহিলা আছে, পুরুষরা তারা সুসজ্জিত হয়ে আসে এই মেলায়, আর মহিলারাও সুসজ্জিত হয়ে যায়। এই মেলার মধ্যে যাওয়ার পরে একজন আরেকজনের বাছাই করিয়া যাকে যার পছন্দ হয় ওনাদেরকে নিয়ে তারা সংসার করে। দেখেন কত মানে জঘন্যতম যে পদ্ধতিটা কখন বের হয়েছিল। ওই যে লোকটা পাহাড় থেকে আসলো, ওই লোকটা যখন যাইয়া বলল, তখন ওরাও বছরে একদিন ওই জায়গা থেকে সুসজ্জিত হইয়া, পুরুষরাও সুসজ্জিত হয়, মহিলারাও সুসজ্জিত হয়, হইয়া এই মেলার মধ্যে আসে। আর মেলার ভিতরে নারীরা পুরুষদেরকে পছন্দ করে, পুরুষরা নারীদেরকে পছন্দ করে। আর মেলার ভিতরে বাঁশি বাজায়। বাঁশিটা হলো সর্বপ্রথম একটা আকর্ষণীয় বিষয়। তারা বাঁশি বাজায় আর মেলাটারে জমজমাট করার জন্য ওই জায়গার ভিতরে মহিলাদেরকে নাচায়। এই যে একটা সিলসিলা, এটা আমার নবীজির যুগেও ছিল। নবীজি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করত, তখন কাফেরদেরকে নবীজির কাছ থেকে দূরে সরানোর জন্য তারা সাদা তুলিয়া, টাকা তুলিয়া রাস্তার মোড়ে মোড়ের মধ্যে বিভিন্ন কিস্সা কাহিনী তারা বলতো, সাথে তারা ওই যে বাঁশি বাজাইতো। আর মহিলা সুন্দরী মহিলাদেরকে আনিয়া আনিয়া তারা নাচাইতো। অর্থাৎ মানুষগুলি যদি যাইতো মুহাম্মদকে যাইয়া এক নজর দেখে আসি, এটা বললে তারা বলতো মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ হলো বড় জাদুকর, মুহাম্মদ হইল পাগল, মুহাম্মদ তো অতীতের কিস্সা কাহিনী গুলি বলে। এই কিস্সা কাহিনী এর চেয়ে আরো সুন্দর কিস্সা কাহিনী আমরা ব্যবস্থা করেছি। সুতরাং তোমরা কুরআনের কাছে যাইও না, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, তোমরা এখানে তাকিয়া অতীতের কিস্সা কাহিনীগুলি তোমরা শোনো। আর এখানে আরো কিছু জিনিসের আইটেম আছে, এখানে নাইস গান আছে, এখানে মদ আছে, তোমরা মদ খাও, এখানে তোমরা আনন্দ ফুর্তি করো। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও মুমিন নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হইবা, তখন তোমরা ওই জাহিলিয়াতের মহিলারা যেরকম ভাবে সাজসজ্জা হইয়া তারা ঘর থেকে বের হইতো, তোমরা এরকম ভাবে বের হইবা না। বলেন কার কথা? সবাই কয় না কার কথা? বলবেন হুজুর কোন পর্দাটা আমরা কি করে করব, কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা
عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 59 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ওগো নবীজি কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ও নবী আপনার স্ত্রীদেরকে বলিয়া দিন আপনার সন্তানদেরকে বলিয়া দিন এবং যত ওয়ানিসাইল মুমিনিন যত ঈমানদার মুমিনাত যত নারী আছে যত মহিলা আছে তাদেরকেও বলিয়া দিন ওয়ানিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন তারা যখন ঘর থেকে বের হইবে তারা যখন জিলবাব পরিধান করিয়া যেন বের হয় অর্থাৎ জিলবাব শব্দের অর্থটাই হলো মানে পর্দা এটা হলো একটা চাদরের মতো মাথার উপরে রাখবে তার চেহারাটা সহকারে পুরোটা বডি এটা ঢাকা যাবে এই জিলবাবটা পরার দ্বারা এই চাদরটা পরার দ্বারা আপনাদের দেহে কোনো অংশ দেখা যাবে না মহিলাটা কি মোটা নাকি মহিলাটা চিকন মহিলাটা কি বুড়া নাকি এটা জওয়ান মেয়ে এটা দেখা যাবে না এটা দেখা যাবে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা পর্দা ঠিকই করি কিন্তু পর্দার মতো পর্দা আমরা করি না কথা বলেন ঠিক কিনা আর এটাই হলো কিয়ামতের আলামত তাই কবির ভাষায় বলে কিয়ামতের আলামত ভাই এসে গেছে তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে দুনিয়াটা আগের মতন ঠিকই আছে তার ভিতরের মানুষগুলো বদলে গেছে দুনিয়াটা আগের মতন ঠিকই আছে তার ভিতরের মানুষগুলো বদলে গেছে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের সমাজে দেখা যায় আমরা বলি যে দোস্ত সমাজটা মনে হয় পরিবর্তন হয়ে গেছে যুগ পরিবর্তন হয়ে গেছে আসলে যুগের কোনো পরিবর্তন নাই সমাজের কোনো ডিস্টার্ব নাই সমাজের কোনো সমস্যা নাই সমস্যা হইল আমরা মানুষের কথা বলেন ঠিক কিনা রাস্তা ঘাটে চলে নারী ডাটপিট জামা পড়িয়া হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া রাস্তা ঘাটে চলে নারী ডাটপিট জামা পড়িয়া হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে দুনিয়াটা আগের মতন ঠিকই আছে তার ভিতরের মানুষগুলো বদলে গেছে দুনিয়াটা আগের মতন ঠিকই আছে তার ভিতরের মানুষগুলো বদলে গেছে চিল্লায় বলেন কথা ঠিক কিনা ও বাংলাদেশের মুসলমান আজকে আমাদের সমাজের ভিতরে মনের মধ্যে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা হলো এমন একটা বিধান ও দোস্ত ঈমান আনার পর নামাজ পড়া যেরকম একটা বিধান ফরজ বিধান ঠিক বালেগ হওয়ার পর যদি কোনো মেয়ে যদি সে বালেগা অবস্থায় সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার উপরে পর্দা করা ফরজ হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিন মুমিনাত তোমরা যারা আছো
তোমরা পর্দার ভিতরে ঢুকিয়া যাও, তাহলে এই দেশটাও দেখবেন শান্তি হয়ে যাবে। আজকে আমাদের দেশের উপরে একটার পর একটা অশান্তি আর অশান্তি। আমরা নামাজ পড়িয়া পড়িয়া কান্দি, আল্লাহ শান্তি দাও, শান্তি দাও। শান্তি আছে তো ইসলামের ভিতরে, আমরা ইসলাম ধর্ম ছাড়িয়া দিয়া আমরা শান্তি খুঁজি মন গড়া বিধানের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে পড়ে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের ধর্মের মধ্যে এত সুন্দর কোন ধর্ম পৃথিবীর বুকে আর আসে নাই, আল্লাহ দেয় নাই। একমাত্র শান্তির ধর্মটাই হলো ইসলাম ধর্ম। ও আমার পুরোদুরন্তরণীর মা, আপনারা যদি থাকার জান্নাতের সমস্ত রমণীদের সরদার নেতা যিনি হবেন, উনি হবেন নবীজির কলিজার টুকরা, যাকে বলেছেন কলিজার টুকরা। উনি যে জান্নাতের রমণীদের সরদার হলেন, এটা তো স্বাভাবিকভাবে তিনি হন নাই, উনার ভিতরে কিছু গুণ আছে না না? আলহামদুলিল্লাহ। তো আমি যে বিষয়টা নেই, পর্দার বিষয়ে দুইটা বিষয় আমি আলোচনা করেছি। একটা হলো কণ্ঠের আলো, এই যে পর্দা আছে না নাই, কথা কয় না, আছে না নাই? এক নম্বর হলো কণ্ঠেরও আছে, দুই নম্বর হলো আমার দেহের অবয়বের পর্দার আলোচনাটা চলতেছিল। আমি যতটুকু এর ভিতরে বুঝাইতে পারলাম, মা বোনেরা যারা আছেন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনারা এই পর্দার বিধানের গুরুত্ব মা বোনেরা দিবে, আপনাদেরও দিতে হবে। কথা কই না? যারা স্বামী আছেন, স্বামীরা ওনার স্ত্রীর দায়িত্ব, যদি আপনি আপনার স্ত্রীকে পর্দার ভিতরে না ঢোকান দায়ুস হিসাবে, এই কিয়ামতের দিন স্ত্রীও জাহান্নামে যাবে, এই স্বামীটারও জাহান্নামে নিয়ে যাবে। কথাটা বুঝাইতে পারলাম? যারা বাবা আছেন, এই মা বাবা যদি আপনার মেয়ের দায়িত্ব আপনারা পালন না করেন, আপনার অধীনস্থ যারা আছে উনাদের হক যদি আপনারা আদায় না করেন, তাহলে এই মেয়ে আপনাদের স্ত্রী, এরা দেখবেন আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে।